তখন আমার উল্টা দিকে ফ্রিকশন আছে, যেহেতু এটা মুভ করে ফেলছে তাহলে ফ্রিকশন ম্যাক্সিমামে রিচ করছে, তাহলে ফ্রিকশন ম্যাক্সিমাম অ্যাক্ট হবে। এগ্রি? কোয়েশ্চেনে বলছে মিউ এর ভ্যালু নাকি 0.25। মিউ এর ভ্যালু কত দেওয়া? 0.25। এ নাম্বারে বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অ্যাজ ইট মুভস আপ দ্য প্লেন। কোয়েশ্চেনে বলছে যখন পার্টিকেলটা উপরে মুভ করবে তখন ফ্রিকশন কত ছিল, মানে এফ কত ছিল। এফ এর জন্য কি লাগবে? আর লাগবে না? বা তুমি সরাসরি ফ্রিকশনটা বের করো, কেমনে বাই করবা? আপওয়ার্ড ফোর্সেস মাইনাস ডাউনওয়ার্ড ফোর্সেস ইকুয়াল টু এম এ। এক্সেলারেশন লাগবে? দেখো তো এক্সেলারেশন কি লাগবে, নাকি সরাসরি ফ্রিকশন বের করা যাবে? সো বের করো সবাই, নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা বের করো। আমার এটা হরাইজন্টালি মুভ করলো, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডে কি ইকুয়াল হয়ে আছে না? আমার পার্টিকেল কি ফ্লাই করতেছে বা নিচে চলে যাচ্ছে? আপওয়ার্ড ডাউনওয়ার্ড ঠিক ইকুয়ালস টুই আছে। দেয়ারফর আর ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। ডাউনওয়ার্ড ফোর্সে কি আছে? এই যে আমার যে ওয়েটটা আছে এটা অ্যাঙ্গেল কত ডিগ্রি মেক করছে? অ্যালফা না? তাহলে অ্যালফা যদি ওয়াই এক্সিস এর সাথে মেক করে এটা হবে 2g cos আলফা। হ্যাঁ, আর cos আলফা হচ্ছে 4/5। এটা tan আলফা থেকে আমরা ধারণা করতে পারছি tan আলফা 3/4 মানে হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের মধ্যে এটা অপোজিট, এটা অ্যাডজেসেন্ট, আর হাইপোটেনাস এটা, তাহলে cos হচ্ছে আমার 4/5। তো আর এর ভ্যালু পেয়ে গেছি। আর এর ভ্যালু হচ্ছে আমার 2g 4/5 8/5g। বাস এখন ফ্রিকশন তোমরা খুব ইজিলি বাই করতে পারবা। বের করো। ওকে, সো এটা বের হয়ে গেল 3 সিগনিফিকেন্ট ফিয়ার করলে 3.92 নিউটন। ওকে, এবার আসো বি নাম্বারে। বি নাম্বার কোশ্চেনে বলেছে দ্য পার্টিকেল কামস টু ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট অ্যাট পয়েন্ট এ। তোমরা বলছে ওরা কি ও থেকে প্রজেক্ট করছে না? ও থেকে কি করছে? প্রজেক্ট করার পর আস্তে আস্তে এটা উপরে উঠতে 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 ফ্রিকশন ওরা অপোজ করতে করতে একটা টাইমে কি করবে? স্টপ করে দিবে। ওই স্টপিং পয়েন্টই হচ্ছে এ। কোয়েশ্চেনে বলছে তাহলে ও এর ডিস্টেন্স বাই করো। কার ডিস্টেন্স বাই করো? তার মানে ও থেকে যতটুক ট্রাভেল করছে এই ট্রাভেলিং ডিস্টেন্সটা জানতে চাইছে। বলো তো এই লাইনটার মধ্যে আমার কি কি ইনফরমেশন আছে? ইনিশিয়াল আছে, ফাইনাল অবভিয়াসলি 0, এক্সেলারেশনটা বের করতে হবে। ইউ ভি আর এ জানতে পারলেই তুমি ইজিলি এসটা বাই করতে পারবে না? এখন এক্সেলারেশন এসব প্রজেক্টের ম্যাথসে আমাদের এক্সেলারেশন এফ ইকুয়াল টু এম এর ফর্মুলা দিয়ে বাই করতে হয়। তাহলে এফ ইকুয়াল টু এম এ ইউজ করে আমি এ বাই করব। আচ্ছা, এফ এ ড্রাইভিং ফোর্স এখানে কেউ আছে? এটা তো প্রজেক্ট করে ফেলছে, কোনো আলাদাভাবে কি ফোর্স এখন অ্যাক্ট করা আছে? দেয়ারফর ড্রাইভিং ফোর্স কি 0। আর আমরা 0 আগে নিব, কারণটা হচ্ছে কোন দিকে মুভ করতেছে? উপরের দিকে না, ফরওয়ার্ডে না? তো যেদিকে মুভ করবো ওই ফোর্স আগে, ওটা 0 হইলেও নিতে হবে। ওটা 0 হইলেও তোমার এফ এর জায়গায় 0 নিতে হবে। মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স। ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে তাকে ওয়েট কি করতেছে? উল্টা দিকে ফোর্স অ্যাক্ট হবে না? কত হবে? 2g সাইন অ্যালফা।
শুধু কি ওয়েটের কম্পোনেন্ট অ্যাক্ট করবে না ফ্রিকশনও আছে? তাহলে দুইজন ওরে উল্টা দিকে ফোর্স অপোজ করতেছে। একটা হচ্ছে তার ওয়েটের কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে ফ্রিকশন। তাহলে মিউ আর কত পাইছিলাম, মানে ওই যে ফ্রিকশন আগের পার্টে কত পাইছিলাম 3.92, বাট তার থেকে বেটার ভ্যালু হচ্ছে 8/5g। আর মাইনাস আরেকজন আছে, সেটাকে আমাদের ওয়েটের কম্পোনেন্ট কত 2g সাইন আলফা ইকুয়ালস টু পার্টিকেলের ম্যাস 2 এক্সেলারেশন আননোন, এর ভ্যালু কত আসে -4/5g। মাইনাস কি আসার কথা না প্লাস আসার কথা? মাইনাস আসার কথা। কারণটা হচ্ছে যখন তুমি উপরে দিছো প্রজেক্ট করছো, ও কি আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছিল না? স্লো ডাউন হইতে হইতেই তো স্টপ হয়েছে। সো দেয়ারফোর নেগেটিভ আসাটাই স্বাভাবিক, নেগেটিভ আসবেই, কারণ আস্তে আস্তে সে স্লো ডাউন হচ্ছিল, তার মানে ডিসেলারেট হচ্ছিল। এ পায়ে গেছি না? এখন আমাদের এস বের করতে হবে। এস বের করার জন্য যা যা লাগবে সব আছে। ইউ হচ্ছে আমার 6, ভি হচ্ছে আমার 0, এ তো আমার আছেই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 6। শুনতেছে? এ আমি জানি না, ও আচ্ছা এ তো বের করছি মাত্র। এ কত পাইছি -4/5g। এস বাই করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। কত আসে 2.30 মিটার নাকি? হ্যাঁ, এটা আসবে 2.30 মিটার। এটা হচ্ছে পার্ট বি। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে বলতে পারো। ওকে, এবার আসো আমাদের সি নাম্বার কোয়েশ্চনে বলছে দ্য পার্টিকেল নাও মুভস ডাউন দ্য প্লেন ফ্রম এ। কি বলছে? পার্টিকেলটা এতে যেহেতু থামবে না, ওরা আবার ওয়েট তো অপোজ করতেছে। সো শোনো অন্তরা, এই যে দেখো সাউন্ড হচ্ছে, দেখো এটা আমাদের আস্তে আস্তে কোথায় পড়বে, নিচে না? এখন কোয়েশ্চনে বলছে স্পিড বাই করো যখন সে আবার ওতে রিচ করছে। ব্যাপারটা বুঝছো, পুরো স্টোরিটা বুঝছো। ও থেকে জার্নি স্টার্ট করবে, তারপর আস্তে আস্তে এতে যাবে, এতে যা স্টপ হয়ে যাবে, তারপর কি করবে সে টার্ন ব্যাক করবে। টার্ন ব্যাক করতে 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 যখন ওতে আসবে, তখন তার স্পিড কত জানতে চাইছে। কোয়েশ্চেনটা বুঝতে পারছি? মানে সে যখন এ থেকে আবার ওতে রিটার্ন করবে, তখন কত স্পিড হয়ে ও দিয়া পাস করবে। তাহলে এখন তুমি চিন্তা করো, পার্টিকেল তো আর এদিকে নাই, পার্টিকেল এদিকে আছে। পার্টিকেল কোথায় আছে? এতে। পার্টিকেল কোথায়? আর এস ভ্যালু কিন্তু তুমি জেনে ফেলাইছো কত 3.2 না 2.3? 2.30। তো পার্টিকেল এখন এতে অবস্থিত। নর্মাল রিঅ্যাকশন ফোর্স আগেরটাই হবে না? নর্মাল রিঅ্যাকশন ফোর্স আগে ছিল কত পাইছিলাম 8/5g ছিল না নাকি? 8/5g ছিল না? কত ছিল? 8/5g। 8/5g এটা ফুল ভ্যালু। ওকে, তাহলে তোমরাই বলো তার লেফটে এখন কোন ফোর্সটা স্টিল এক্সিস্ট করতেছে? ওয়েটের কম্পোনেন্ট। ওয়েট তার চলে যাবে না, তাই না? সে যেখানেই যায়, সে যে পাহাড়ের চূড়াই যায়, ওয়েট তারে উল্টা দিকে অ্যাক্ট করাইতেছে না? ওয়েট আগে কি ছিল 2g, কি ছিল 2g সাইন আলফা। শুধু কি 2g সাইন আলফা ছিল? ফ্রিকশন ছিল এদিকে, বাট এখন তো মুভ করবে এদিকে। তাহলে ফ্রিকশন কি এদিকে কাজ করবে না উল্টা দিকে? ফ্রিকশন আর উল্টা দিকে কাজ করবে না, কারণ সে তখন নিচে পড়বে, তারে অপোজ করবে উপরের দিকে। তার মানে ফ্রিকশন এখন উল্টা দিকে চলে আসছে। বুঝতে পারছো? তাহলে আমার নতুন পিকচার হচ্ছে এটা। সে এখন ওতে নাই, কোথায় আছে? এতে। এখন সে গড়ায় গড়ায় কোথায় পড়বে? ওতে। কোয়েশ্চেনে বলছে তাহলে ও এর স্পিড বাই করো। তোমরাই বলো। এস আছে, এখানে তো স্টপ হয়েছিল, তাহলে ইনিশিয়াল কত? ইনিশিয়াল হচ্ছে 0, এস হচ্ছে 2.30,
ইউ আছে, এস আছে, খালি এটা লাগবে না, আবার নতুন করে এ বাই করতে হবে না? তাহলে এফ ইকুয়াল টু আবার কি এম, এবার কোন দিকে মুভ করতেছে? নিচে। তাহলে এফ ইকুয়াল টু এম এ করার পর এফ নিবা হচ্ছে ড্রাইভিং ফোর্স, এবার তার ওয়েটের কম্পোনেন্টেই তার ড্রাইভিং ফোর্স 2g সাইন আলফা, আর উল্টা দিকে হচ্ছে তার এই ফ্রিকশনটা, আর ম্যাস হচ্ছে আমার ফ্রিকশন সেম থাকবে, কারণ মুভ করলেই ফ্রিকশন ম্যাক্সিমাম ক্যাপাসিটি কখনো ক্রস করে না, করে ম্যাক্সিমাম যেটা ওটা ফিক্স না, সে যত স্পিডেই মুভ করুক ফ্রিকশন ম্যাক্সিমাম ক্যাপাসিটি অলওয়েজ কী হবে? ফিক্স হবে, এটা চেঞ্জ হবে না। সো ম্যাস কত? 2, এক্সেলারেশন জানি না, মিউআর কত পাইছিলাম? 2/5g। তো এ নতুন নিউ এক্সেলারেশন কত আসে বলো? এটা এই আসে 2/5, ও আচ্ছা, এ আসে 2/5g, আর ফ্রিকশন হচ্ছে 3.92। আচ্ছা ফ্রিকশন হচ্ছে 3.92, এটা তো আগেই পাইছিলাম। সো এখানে ফ্রিকশন দিয়ে দাও, মিউ আর বারবার না লিখা, ফ্রিকশন 3.92। এক্সেলারেশন পাইছি, এক্সেলারেশন আছে, ইউ আছে, এস আছে, ভি বের করা সম্ভব? পার্টিকেল ওতে ভি কত ছিল এটা বের করে ফেলো। কোন ফর্মুলায়? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি আমি জানি না, ইউ আমি জানি 0 স্কোয়ার, এ মাত্র পাইছি 2/5g, আর এস আগের পার্টে পেয়েছিলাম 2.30। ওভারঅল অ্যান্সার কত? 4.2 মিটার পার সেকেন্ড। শেষ। এটা হচ্ছে আমার পার্ট সি করলাম, এটাতে 5 মার্ক ছিল, বুঝছো? ম্যাথটা বড় কিন্তু। সো এই যে পার্ট সি। পার্ট সি নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলো। এফ ইকুয়াল টু এম এর ফর্মুলা যে ফালাইছি, তারপরে এই যে এটার সাথে ফ্রিকশন মাইনাস করছি, কেন মাইনাস করছি, এরকম কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমরা কি আগাবো? হ্যাঁ শিওর, হ্যাঁ ওয়াইসা বলো, একসাথে কোয়েশ্চেনগুলো নিই, বলো। আচ্ছা, সো এক্সেলারেশন কীভাবে আসলো? ফার্স্ট অফ অল পার্টিকেল কই বসে আছে এখন? এতে। পার্টিকেল এতে যখন বসে আছে তখন কি সে আবার নিচে পড়ে যাবে? তো নিচে পড়ে গেলে এখানের এক্সেলারেশনটা কত অ্যাক্ট হবে এটা জানতে হবে না? তো এক্সেলারেশন বের করার এসব প্রজেক্টের ম্যাথে এক্সেলারেশন বের করতে এফ ইকুয়াল টু এম এর ফর্মুলা দিয়ে। তো ডাউনওয়ার্ড আছে ওয়েট, উল্টা দিকে ফ্রিকশন, বাস এটা ইউজ করে এ বাই করো। বলো। ম্যাথস অলিম্পিয়াডের সিলেবাস, ম্যাথস রিডলস থাকবে, এমসিকিউ থাকবে, শর্ট কোয়েশ্চেন্স। হ্যাঁ হ্যাঁ, বিয়ন্ড দ্য টেক্সট বুক। কে? ম্যাথস রিডলস আছে না, ছোট ছোট, নেটে সার্চ আছে, একটু প্র্যাকটিস করে আসবে। নাও দিতে পারি, দিতেও পারি। 2টা স্লট, 4টা থেকে 5টা, একটা হচ্ছে 6টা থেকে 7টা। শুক্রবার। আপনি পার্টিসিপেট করছেন? গ্রুপে অ্যাড করছিলাম তো, আপনাদের গ্রুপে মনে অ্যাড হয়নি। পোস্টের লিস্টে যে রিয়াকশন, ওইখানে মনে আপনার নাম ছিল না, এখানে রিয়াক্ট দিন, তখন এখান থেকে অ্যাড করে দিব। এরকম তুমি ময়রা আছো কেন, সোজা আছো এরকম কেন? ওকে, সো ডান। এবার আসো, এটা ওয়ান অফ দ্য নাইসেস্ট ম্যাথ, ভেক্টর। সো ভেক্টরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তো করাইছিলামই, আবার সাথে চ্যাপ্টার রিভিউ কিছু করাইছিলাম না?
চ্যাপ্টার রিভিউর থেকে এগুলো আরও মোটামুটি বলা যায় ইজি অথবা ইকুয়াল, আরও ইজিয়ার লাগছে। সো হ্যাঁ, এটা আরও ইজিয়ার। ওকে, এই যে লাস্ট বেঞ্চ আমরা দেখি, এ পার্টিকেল P is moving in a straight line with a constant velocity. Constant velocity মানে কি? নো acceleration. এখানে acceleration আমার 0. At 9 am, the position vector of P is 7i plus, টাইম যখন শুরুই হয়নি তখন পার্টিকেলের লোকেশন কই? পার্টিকেলের লোকেশন কই? 7i প্লাস 5। তার মানে পার্টিকেল এখানে বসে আছে যখন টাইম স্টার্টই হয়নি, মানে গ্রাফিক্যালি তার লোকেশন হচ্ছে এখানে। এটা বুঝছো? ঠিক 9:20 পার্টিকেল কই যা পৌঁছাইছে? 6i-তে। তার মানে পার্টিকেলের লোকেশন এখন হচ্ছে এক্স এক্সিসের 6-এ। এটা কখন? যখন 9টা কত বাজে? আর যখন 9টা বাজছিল তখন ছিল কোথায়? এখানে। ঠিক আছে, ধরো অ্যাপ্রক্সিমেটলি 7 আর 5। কোয়েশ্চেনে বলছে at time t hours after 9 am the position vector of P is rp। তোমার কোয়েশ্চেনে বলছে t hours পর এই পজিশন ভেক্টরের নাম কি হবে? rp আফটার t hours। তার মানে টাইম কি আননোন? টাইম কি? দেবাঞ্জন চোখ বন্ধ, কি ঘুমাইতে আসছো বাবা? আচ্ছা, তাহলে একটু দেখো বোর্ডে। তো কোয়েশ্চেনে বলছে এই নাম্বারে স্পিড অফ পি বাই করতে। কি বাই করতে? তোমরা কি জানো যে আর ইকুয়ালস টু আর নট প্লাস বিটি, এই ফর্মুলাটা শুধুমাত্র কখন অ্যাপ্লিকেবল? কনস্ট্যান্ট ভ্যালোসিটির জন্য। যখন এক্সেলারেশন থাকবে তখন এই ফর্মুলার কাজ করবে। ইভেন এই ফর্মুলা কীভাবে কাজ করে তোমাদের আমি ডেরিভেশন সহ ক্লাসে দেখিয়েছিলাম না? যদি কেউ ভুলে থাকো রেকর্ডিং নিও, একদম এক্সারসাইজ 3D এর সময় এটা বোঝানো হয়েছে। এই ফর্মুলাটা শুধুমাত্র ওয়ার্কস ফর কনস্ট্যান্ট ভ্যালোসিটি, কনস্ট্যান্ট এক্সেলারেশন না। কিন্তু এক্সেলারেশন এক্সিস্ট করলে এই ফর্মুলা কাজই করবে না। কেন করে না? এটা বিস্তারিত শেখানো হয়েছে, একদম গ্রাফিক্যালি আমি বুঝাইছি। যদি ভুলে থাকো আবার বলতেছি, রেকর্ডিং নিয়েও এখানে এগুলো মেনশন করা আছে। এই ফর্মুলা কেমনে তৈরি হয়েছে এটাও বলছিলাম, বাট এখন আর ওই সময়টা নাই। আচ্ছা, তো আমাদের আর আছে ফাইনাল কোনটা বলো তো? 9:20 যেটা হয়েছিল, 9:20 সে কই পৌঁছাইছিল? 6i-তে। আর যখন টাইম স্টার্ট হয়েছে তখন কই ছিল সে? 7i প্লাস 5j-তে। আর ভ্যালোসিটি আমার আননোন, এটাই আমি চাই। আর টাইম কতক্ষণ লাগছে? 9টা থেকে 9:20। দিস মিনস কত আওয়ার্স? 1/3 20 মিনিট 20/60 করলে কত আসে? 1/3। তাহলে টাইমের জায়গায় তুমি বসায় দিবা 1/3। আর আমরা আওয়ারে কেন নিতেছি? কজ আমার স্পিডটা চাইছি ইন টার্মস অফ কিলোমিটার পার আওয়ারে। সো ফাইনালি ভি বাই করে ফেলাও, ভি রে বাই করে মডুলাস করবা, স্পিড পেয়ে যাবা। 15.3 এখান থেকে ভি সাবজেক্ট করলে কত আসে? -3i plus 15 বাট ওরা কি ভ্যালোসিটি চাইছে না স্পিড চাইছে? speed তাহলে কি করব? আমরা জানি স্পিড ইকুয়াল টু মডুলাস অফ ভ্যালোসিটি। সো -3 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার করলে কত পাই? 15.3 মিটার পার সেকেন্ড। স্যার টিয়ার ওখানে আপনি কি লিখেছেন v টাইমস? টিয়ার এখানে ভি টাইমস 1/3। কেন 1/3? কজ সময় হচ্ছে 9টা থেকে শুরু করছিল, জার্নি শেষ হয়েছিল 9:20-এ, দেয়ারফর 20 মিনিটস। 20 মিনিটসকে আওয়ারে আনলে 20/60, অ্যান্ড 20/60 মিনস 1/3। sir minus of velocity হ্যাঁ, minus 15 বুঝি নাই কি মাইনাস? এটা minus হবে এটা মাইনাস? আচ্ছা আচ্ছা, কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, বাই দ্য ওয়ে যারা কুইজটা ওই যে কুইজ বলে ম্যাথস অলিম্পিয়াড মিস করতেছেন তারা আসলে অনেক বড় কিছু মিস করতেছেন, বুঝছেন? এখানে যা দেখবেন মানে মাইন্ড ব্লগিং, ঠিক আছে, মানে মারাত্মক। ঠিক আছে, অনেক ব্রেন খুলবে আপনাদের। যারা মিস করবেন আসলে মিস করবেন না, মানে একটা মিস করার মতো জিনিস। সো যারা পার্টিসিপেট করেন নাই এখনও টাইম আছে,
আজকেই নক দিয়েন উইথিন 1 উইক। দুই স্লটে একই জিনিস হবে, বাট ভাই ভাই যদি থাকে তাহলে তারা এক স্লটে আসবে। সো আফান আর নাওয়ার এক স্লটে আসবে, হয়তো 4টা অথবা 6টা। রিহাম শুনছ? ঠিক আছে, ভাই ভাই আসলে এক স্লটে আসতে হবে, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে যারা ভাই ভাই আসতেছো তাদের কিন্তু প্রবাবিলিটি অনেক হাই, বুঝছো? মানে প্রবাবিলিটি টুয়াইস হয়ে যাবে, কারণ দুইজনের মধ্যে যে কোনো একজন ফ্যামিলির থেকে যদি পাওয়া যায় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? আর সার্টিফিকেটও বাসায় 2টা যাবে, সেই না? ওকে ওকে, বি নাম্বার আসো। বি নাম্বারে বলছে আরপি ইকুয়ালস টু 7i মাইনাস 3t, ঠিক আছে? আরপিটাকে বলা হয়েছে যখন টাইম কত, টি আওয়ার্স। তার মানে আর ইকুয়াল টু আর নট প্লাস বিটির ফর্মুলায় ফালায় তুমি যদি আর পি পাইতে চাও টি এর বলো টি রাখবা, টি এর বলো কি রাখবা? এটা আমার কথা না, এটা কোয়েশ্চনে বলছে আর পি মানে হচ্ছে টাইম যখন আফটার টি আওয়ার্স, মানে যখন টি ঘন্টা হইছে তখন আর পি হইছে। ফাইনাল পজিশন ভেক্টর একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পেয়ে যাবো না? হ্যাঁ, মানে জেনারেল ইকুয়েশন আর কি, স্ট্যান্ডার্ড বলতে জেনারেল। হ্যাঁ, সো ইনিশিয়াল তো অলওয়েজ সেম, যত ঘন্টা পরই হোক ইনিশিয়াল কি তার একটা লোকেশন। ইনিশিয়াল কত ছিল? 7i মাইনাস হ্যাঁ 5j। আর কনস্ট্যান্ট ভ্যালোসিটি কি সেম থাকবে না ডিফারেন্ট হয়ে যাবে? সেম, কনস্ট্যান্ট মানেই তো সেম। কনস্ট্যান্ট কত পাইছিলাম? মাইনাস 3i মাইনাস -3i 15j। বাস, এটাকে একটু গুছায় লেখো, এটা শো হয়ে যাবে। এর অ্যান্সার কত আসছে বলো? এর আনসার 15.3। 15 পয়েন্ট। এবার আসো সি নাম্বার। ওকে, এই যে তোমরা মনোযোগ দিতেছো না কিন্তু। সি নাম্বার কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি হোয়েন আরপি প্যারালাল হয়েছে কার সাথে? প্যারালালের ম্যাথ কি চ্যাপ্টার হয়েছে করছিলাম? বহুত করছি। প্যারালাল মানেই একটা ফর্মুলা x1 বাই x2 y1 বাই y2। এটা কইরা তুমি কারে সাবজেক্ট করবা? টিকে। তাহলে x1 আমার কত বলো তো? এই যে দেখো, এটা হচ্ছে আমার x1, ওকে? আর এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার এটা y1 আর এটা আমার y2। কি করবা? এই যে এই ফর্মুলা ফালায় টি বাই করবা, দ্যাটস ইট, ইজি ম্যাথস। এটা সবাই পারে, প্যারাল বললেই এই ফর্মুলা ফালাই দিয়া তুমি টি বাই করতে পারবে। ওকে, দ্য পজিশন ভেক্টর অফ অ্যানাদার পার্টিকেল ইজ কিউ। তোমাকে আরেকটা পার্টিকেলের ফাইনাল পজিশন ভেক্টর দিছে। কি দিছে? কত দিছে? 5 প্লাস 2ti প্লাস মাইনাস 3 প্লাস 5tj। ডি নাম্বার বলছে শো দ্যাট পি কিউ উইল কলাইড
অ্যান্ড ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট অফ কলিশন। দেখি কার মনে আছে, অনেক আগের কথা, না মনেও থাকতে পারে। কলাইড হইলে কোন জিনিসটা সেম আসলে কলাইড বলতাম? টাইম। ভেরি গুড। মানে আই কম্পোনেন্ট দিয়ে একবার টি বাই করবা, যে কম্পোনেন্ট কম্পেয়ার করা টি বাই করবা, দুইটা যদি সেম আসে দেয়ার ফর কলাইড, যদি সেম না আসে নট কলাইড। টেক্সট বুকে করছিলাম, আবারও করতেছি, সামনেও কোয়েশ্চেন আবার করতেই থাকবা এই সেম জিনিসগুলো। তাহলে কলাইড মানে হচ্ছে আর পি ইকুয়ালস টু আর কিউ। আমার আর পিও আছে আর কিউ আছে। মজার বিষয় হচ্ছে এই দুইটার অ্যান্সার দেওয়া আছে, মানে তুমি যদি আগের পার্টে অ্যান্সার নাও করতে পারো by y1 তাও অ্যান্সার আছে। হ্যাঁ, সি নাম্বার x1 by y1 হবে না? x1 বাই y1 equal to x2 by y2. একই তো, একই তো, তুমি এটা জাস্ট এক্সচেঞ্জ করছো, ঠিক আছে। এটারে তুমি ওর নিচে দিয়ে এটারে ওর নিচে দিলে সমস্যা নেই। ওকে, সো আর পি আর কিউ কোয়েশ্চেনই দেওয়া আছে, মানে তুমি যদি বাই চান্স উপরের পার্ট ফেলডও হোক, পরের পার্টটা অবশ্যই পারা উচিত, কারণ এই দুইটার অ্যান্সারই কোয়েশ্চেনে দেওয়া। সো আসো আমরা দুইটা ইকুয়াল করে ফেলি। বলো এই আয়ের কম্পোনেন্ট এটা, এই আয়ের কম্পোনেন্ট এটা। সো 7 - 3t, এটা হচ্ছে পার্ট ডি করতেছি। 7a - 3t ইকুয়ালস টু 5 + 2t করলে টি এর ভ্যালু কত আসে? টি এর ভ্যালু কত আসে? 2 by 5. 2/5। আবার জের কম্পোনেন্ট এত, এখানে জের কম্পোনেন্ট এত, দুইটা দুইটা ইকুয়াল করে টি এর ভ্যালু কি সেম আসে? Therefore P and Q will collide. So 5 - 15t equals to -3 + 5t করলে কত পাই আমরা? Here value 2 by 5 is 2/5. So therefore they will collide. But এখানে কি ম্যাচ শেষ? ওরা আরেকটা পার্ট জানতে চাইছে না? ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট অফ কলিশন। আচ্ছা, কোন টাইমে ওরা দুইজন কলাইড করছে? t/5 এ। টি এর হলো 2/5। টি এর হলো 2/5টা কোন ইকুয়েশনে বসাবা, নাকি যে কোনো একটাতে বসাইলেই হইলো? যে কোনো একটাতে বসাইলো। কারণ কি এই টাইমে দুইজনের পজিশন তো সেম, কারণ ওরা দুইজনই একই পয়েন্টে কলাইড করছে। কলাইড করা মানে দুইজন একই পয়েন্টে আছে। দেয়ারফর 2/5 তুমি যেটাতেই বসাও অ্যান্সার সেম আসবে। সো যে কোনো একটাতে বসাও, যা আসে ওইটাই অ্যান্সার। সো হয়তো আর পিতে বসাবো অথবা আর কিউতে। সো এগেইন সরি এগেইন বলে এটা সেকেন্ড পার্ট আমাদের। সো আর কিউ ইকুয়ালস টু টি এর ভ্যালু 2/5 বসায় দাও। সো কত কত আসে? কত কত আসে? 29 by 5i 29/5i minus 1. - j। তার মানে এই লোকেশনে দুইজনই, টি এর ভ্যালু 2/5 এ দুইজনই এই লোকেশনে লোকেটেড, কারণ কলেক্ট করছে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আকসারি আসো, উঠেছ? কত আসে? কি পেজ উল্টান লাগে কেন? তুমি কোন পেজে বসে আছো? ইয়া শেষ করছো? কত আসে? তো শেষ করছো, আবার তো এটা তো তুমি ডাবল দেখা ডাবল শেষ করতে পারতা, তাহলে টোয়াইস হলো না? Maybe you forgot to keep the page. কি 5 এর অ্যান্সার, 5 এর ডি এর অ্যান্সার কত আসছে? হ্যাঁ, তো একবার করছো আবার করবা, যতবার দেখবা তত লাভ। একবার কইরা যদি ক্লাসে বসে থাকো তাহলে তো বাসায় বসতে পারো। তাইগুলো করতেছিলা, বাট দুইবার বুঝলে ভালো, বুঝছো? কারণ এরকম অনেকবার দেখা গেছে যে বাসায় করার পর ভাবে যে আরে হয়ে তো গেল না, তুমি যখন আবার সেকেন্ড টাইম আবার দেখবা, আমি তোমার আরও ডিটেলসে বুঝাবো, তখন তুমি আবার বুঝবা। ইটস লাইক বুকলেটটা তোমার দুইবার শেষ হবে।
আচ্ছা, এবার আসো আমাদের 6 নাম্বার ম্যাটটা বলো তো কোন চ্যাপ্টারের একদম ডুপ্লিকেট আইসা পড়ছে কাইন্ড অফ, মনে পড়ে কিছু? লাস্ট চ্যাপ্টার মানে হচ্ছে আমাদের ক্লাসের অনুযায়ী লাস্ট চ্যাপ্টার 4, তাই না? মানে আমাদের সিরিয়াল অনুযায়ী লাস্ট চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4, ওকে, বাট বুকের লাস্ট চ্যাপ্টার না। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আসো আমরা ম্যাটটা পড়ি। এই ম্যাটটা আমরা অলরেডি টেক্সট বুকে চ্যাপ্টার 4 করেছিলাম, আবারও করতে যাচ্ছি। এ কার পুল a trailer along a straight horizontal road using a light inextensible tow bar হোক রোপ হোক, এগুলাতে টি কাজ করে। কি কাজ করে? টি মানে টেনশন কাজ করে। তোমাদের টেক্সট বুকে আমি বলছিলাম টোবার দেখে আবার ঘাবড়ায় যাও না, এখানে টেনশনই কাজ করবে। আচ্ছা, টেনশন অথবা থ্রাস্ট বলে আর কি, টেনশন অথবা থ্রাস্ট বলে। দ্য ম্যাস অফ দ্য কার ইজ এম, দ্য ম্যাস অফ দ্য ট্রেলার ইজ 600. The tow bar is horizontal and parallel to the direction of, এটা কি বুঝাইছে জানো? মানে দুইটা পার্টিকেল যখন রাখবা তখন ওদের কানেকশনটা হবে একদম প্যারালাল টু দ্য হরাইজন্টাল। মানে যদি বাঁকা লাগাও তাহলে তো আবার সমস্যা, বুঝো নাই? বাঁকা লাগালে সমস্যা না, মানে অ্যাঙ্গুলার ফোর্স একটা হয়ে যাবে না? সেই কারণে ওরা বলে যে কানেকশনটা প্যারালাল টু দ্য হরাইজন্টাল। সো এই লাইনটা ইগনোর করলেও হয়, নর্মালি প্যারালালই থাকে সবসময়। আচ্ছা, দেয়ার ইজ আ, শুনতেছো নীরব? দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স টু দ্য মোশন অফ ম্যাগনিটিউড 200 নিউটন অ্যাক্টিং অন দ্য কার অ্যান্ড রেজিস্ট্যান্স মোশন অফ ম্যাগনিটিউড 100 নিউটন অ্যাক্টিং অন দ্য ট্রেলার। কয়টা অবজেক্ট আছে? দুইটা, কার আর ট্রেলার, নাম দিলাম। আচ্ছা, কোয়েশনে বলছে the driver of the car spots a hazard ahead. Instantly, he reduces the force produced by the engine of the car to 0 and applies brakes to the car. তোমাদের মনে আছে ড্রাইভিং ফোর্স হলে টোবারের টেনশন কেমন হবে আর ব্রেকিং ফোর্স হলে টোবারের টেনশন কেমন হইতো? দুইটা কি অপোজিট না? এখানে কি ড্রাইভিং ফোর্স আছে না ব্রেকিং ফোর্স? কে অ্যাপ্লাই করছে, কার নাকি ট্রেলার? মানে এই যে ব্রেকিং ফোর্সের যে পাওয়ারটা, এটা কার ইঞ্জিন থেকে হইছে, কার না ট্রেলার? ট্রেলার। কার, ট্রেলার তো একটা মানে মরা জিনিস, ওরা টাইনা নিয়ে যেতেছে, তাই না? কি বলো? সো কারে যখন ব্রেকিং ফোর্স অ্যাক্ট হবে, ঠিক আছে, কারে যখন ব্রেকিং ফোর্স আমাদের অ্যাক্ট হবে তখন টোবারের টেনশনটা কোন কোন দিকে হবে? আকসারিত করছো বলো? টোবারে তো করবে আমিও জানি, বাট কোন ডিরেকশনে? ইনওয়ার্ডস নাকি আউটওয়ার্ডস? ইনওয়ার্ডস হয়নি, আউটওয়ার্ডস হবে। সো ভালো করে মনে রাখো, ড্রাইভিং ফোর্স হইলে হয় টেনশন অলওয়েজ, ড্রাইভিং ফোর্স হইলে আমাদের হবে ইনওয়ার্ডস। আচ্ছা, কারের থেকে টোবারে হচ্ছে ইনভার্স, আর টোবারের থেকে কারের হচ্ছে হ্যাঁ, এটা কেন হয়? কারণটা হচ্ছে ব্রেক যখন দিবা তখন ও একদম টান হয়ে থাকে, তখন ওইদিকে ও ধাক্কায় ধরে, তখন কার কি হয়, আস্তে আস্তে স্টপ হয়ে যায়। সো মনে রাখবা, ব্রেকিং ফোর্স হইলে আমাদের এটা হবে আউটওয়ার্ডস, আর ড্রাইভিং ফোর্স হইলে টেনশন হবে ইনওয়ার্ডস। মনে থাকবে এই দুইটা কেসের বাইরে কিছু নাই। আচ্ছা, তো ব্রেকিং ফোর্স দিয়ে একটা ম্যাচই ছিল পুরো চ্যাপ্টারে, মনে আছে? তোমাদের বলছিলাম না লাস্টের একটা ম্যাচ ছিল ব্রেকিং এর দিয়ে, একটাই ম্যাচ ছিল পুরো টেক্সট বুকে, বাট কোয়েশ্চেন পেপারে ব্রেকিং আসে, ড্রাইভিং আসে। আচ্ছা, তো ব্রেকিং ফোর্স কত অ্যাক্ট করাইছে? 6500 নিউটন। দেওয়ার পর কার আর ট্রেলার নাকি কনস্ট্যান্ট ডিসেলারেশনে আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছিল। এর ভ্যালু কত? 4। এর ভ্যালু হচ্ছে মানে -4, তাই না? বাট স্টিল, হ্যাঁ দিব, বাট ওরা স্টিল আস্তে আস্তে কিন্তু এদিকে মুভ করতেছে, জানো নাকি? ওরা কিন্তু আস্তে আস্তে কোথায় মুভ করতেছে? ব্রেক তো চেপে রাখছে, আর আস্তে আস্তে কি হচ্ছে? স্লো ডাউন হচ্ছে। কত স্লো ডাউন হচ্ছে? প্রত্যেক সেকেন্ডে -4 করে স্পিড কমতেছে। আচ্ছা, এবার আসো রেজিস্ট্যান্স ফোর্সটা মার্ক করা বাকি ছিল।
there is a resistance motion of the magnitude 200 Newton on the car আর ট্রেলারে কত ট্রেলারে 100 কারে হচ্ছে 200 তো কারে আমরা বসাবো 200 রেজিস্ট্যান্স ফোর্স কি উল্টা দিকে না আর ট্রেলারে কত 100 আর টেনশন ইন দ্য টোবার অথবা থ্রাস্ট ইন দ্য টোবার বলছি না টেনশন অথবা থ্রাস্ট দুই কথাতেই বলে টেনশন বলুক থ্রাস্ট বলুক তুমি টি ধরবা এটা কোন দিকে যখন ব্রেকিং এভাবে চাপবে আমার টেনশন কাজ করবে আউটওয়ার্ডস বলছে কোয়েশ্চেনে তাহলে এই টিটা বাই করো মানে থ্রাস্টটা বাই করো ওকে সো কাকে ধরে টি বাই করা সম্ভব কারকে ট্রেলারকে না ফুল সিস্টেমকে ধরে কার ম্যাচ দেওয়া আছে সবার দেওয়া নাই সবার ম্যাচ দেওয়া থাকে না ট্রেলার ওকে সো ট্রেলারে কনসিডার করে টি বাই করা যাবে না সো পার্ট এতে কনসিডারিং ট্রেলার এফ ইকুয়াল টু এম এফ হচ্ছে আমার ট্রেলার রে কে টাইনা নিয়ে গেছে কার বা ট্রেলারের কোনো ড্রাইভিং ফোর্স আছে এখানে সো ওর এখানে এটা 0 মাইনাস উল্টা দিকে কে কে আছে টেনশন আর রেজিস্ট্যান্স ফোর্স টেনশন রেজিস্ট্যান্স দুইটাই অপোজিট ডিরেকশনে এম কত ট্রেলারের ম্যাচ ছিল 600 আর এক্সেলারেশন আমার আননোন না ও না আননোন না কত দেওয়া মাইনাস টি বাই করে ফেলো এই ম্যাচটা করো সবাই পার্ট বি আর সিটা করো একটা ফোন আসছে I don't know ভাই এটা অকওয়ার্ড না ভাই আমি এমনি হাসি তুই চিনিস না এটা আমার চোখ বন্ধ হয়ে গেছে আমার কিছু করার নাই না डार्क सर्कल्स दिखा আমি ডাই চোখ বন্ধ ঠিক আছে ভাই তুই জানিস না আমি এমনি হাসি আমি she's to the শেষ ভাই so hey Naila Shuaila Zahra honorable mention to Ben পরে লিস্ট দিয়ে দিছে পরে দিছে লিস্ট দিয়ে দিছে পেজে কেন তখন দেন তোদের না কেন তোদের honorable mention দিছে কেন আমাদের দুজন কি জানো সে জাজগুলো চলে গেছে ঠিক আছে তোরা তো আচ্ছা পুরো আমি একটা ম্যাথ পাইছিলাম একটা ম্যাথ ছিল টেনশনের মানে এরকম সিচুয়েশন হ্যাঁ শিওর
একটাই কথা যেটা বুঝতেছি ওকে সায়ন্ত দেখেন আমাদের এখানে কোয়েশ্চনে বলছে যে এটা ব্রেক প্রডিউস করছে কি প্রডিউস করছে পুরো সিস্টেমটা কিন্তু স্টিল লেফটে মুভ করতেছে বাট ব্রেক প্রডিউস করার কারণে এটা আস্তে 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 স্লো ডাউন হবে দেয়ারফর এক্সেলারেশন হবে -4 ব্রেক প্রডিউস করার কারণে ব্রেক প্রডিউস করলে চ্যাপ্টার ওয়াইজে শেখানো হয়েছে টেনশন বা থ্রাস্ট কাজ করবে আউটওয়ার্ডস একদম মুখস্থ করে ফেলো লজিক্যালি বোঝানো হয়েছিল কেন কেন হয় কজ ব্রেক যখন চাপবে তখন রড কি করবে করে দিকে সামনে ধাক্কা ধরবে তখন কি হবে এটা আস্তে 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 স্লো ডাউন হবে আর ব্রেক দেওয়ার কারণে ট্রেলার একটা পুশ করতেছে না মানে ব্রেক দেওয়ার কারণে ট্রেলার কি রড দ্বারা একটা এদিকে ধাক্কা ফিল করতেছে কারণ ও তো আসতেছিল এদিকে সো রড কি করবে ওরে ধাক্কা ধরবে যাতে কি হয় আস্তে আস্তে স্লো ডাউন হয় এটা হচ্ছে লজিক্যালি এক্সপ্লেইন করছিলাম বাট এমনি তুমি মেমোরাইজ রাখতে পারো যে ব্রেকিং ফোর্স মানে থ্রাস্ট আউটওয়ার্ডস ড্রাইভিং ফোর্স মানে থ্রাস্ট ইনওয়ার্ডস এই জায়গা বুঝছি আচ্ছা এরপর কোন জায়গা বুঝতে চাও এরপর কোন জায়গায় কনফিউশন তারপর আমরা f = m তে কেন আচ্ছা f = m ছাড়া মানে তোমরা তো থ্রাস্ট বাই করতে বলছো দ্যাট এটা ফোর্স না সো তুমি যদি f = m এর ফর্মুলা না আনো থ্রাস্টটা আসবে কিভাবে সেখানে আমরা রেজিস্ট্যান্স গুলো মাইনাস করব হ্যাঁ রেজিস্ট্যান্স আমি তো শুধু ট্রেলার ধরছি কি ধরছি ট্রেলার সো ট্রেলারের যত ফোর্সেস আছে সব কাউন্ট হবে এদিকে মুভ করতেছে তো এদিকে তো কোনো ফোর্সই নাই ট্রেলারের লেফটে কোনো যা আছে সব রাইটে রাইটে কয়জন আছে রেজিস্ট্যান্সটা আর একজন আছে থ্রাস্ট তো এই কারণে লেফটে দিছি 0 কারণ মুভ করতেছে কোন দিকে লেফটে সো যেদিকে মুভ করবে ওর ফোর্স আগে বসবে ওর ফোর্স যদি 0 হয় তাও তোমার লেফটের ফোর্সই আগে দিতে হবে আর মাইনাস দিবা উল্টা দিকে যত ফোর্স আছে কে কে আছে 100 আর তারপর টি সাবমিট করবা এটি आंसर কত আসে 2000 আচ্ছা বল এখানে 6500 মাইনাস কেন হলো 6500 কেন মাইনাস করি না কজ 6500 কারের উপর অ্যাক্ট হইছে এটা ট্রেলারের ফোর্স না আমরা কারে কনসিডার করছি ট্রেলারের মধ্যে 6400 টা আসে না ট্রেলারের মধ্যে টেনশন আসছে মানে যে থ্রাস্ট আসছে ওর মধ্যে তো 6400 আসে না 6400 কে প্রোডিউস করছে কারে কনসিডার করছি ট্রেলার তাহলে কেন আসবে আচ্ছা এবার আসো বি নাম্বার কোশ্চেনে বলছে ফাইন্ড দা ভ্যালু অফ এম যখন বাই করবা কারে কনসিডার করবা কার পুরোটা করা যায় বাট স্মার্ট চয়েস হচ্ছে শুধু কার এত সিস্টেম নিয়ে লাভ কি শুধু কার নাও কারের মধ্যে কি কি ফোর্স আছে লেফটে কি ফোর্স আছে টি রাইটে কি ফোর্স আছে ব্রেকিং ফোর্স রেজিস্ট্যান্স ফোর্স কত রাইটে 200 তাহলে লেফটে নিবা টি মাইনাস 6500 আর 200 করে ফেলো ম্যাথ আসে 1100 আফান বুকলেট কিনছো কই তোমার তো অনেকদিন হয়ে গেল বুকলেট তো কিনতে হবে বলেন বি তে এম বাই করতে বলছে এম হচ্ছে কারের ম্যাচ এই যে সামনে শুধু কারকে কনসিডার করো এফ ইকুয়াল টু এম এ না এফ এর লেফটে কি আছে টি the t minus 200 minus 6500 equals to m a কত minus 4 লাস্ট পার্ট সি নাম্বারে বলছে কতটুকু সময় লাগবে স্টপ হইতে বলো তো ব্রেক করার পরে কি থেমে গেছিল ইনস্ট্যান্ট ব্রেক করার পর থেমে গেলে তুমি আর থাকবা না জানলা দিয়ে বাইরে যাবা এটা হ্যাঁ তো এটা আস্তে আস্তে স্লো ডাউন হইতে 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 কি হবে একটা টাইমে যা সো কতটুকু সময় লাগছে কতটুক সময় লাগছে টাইম কেমনে বাই করবা ভেরি গুড ভি হচ্ছে আমার কেন 0 কজ এটা স্লো হইতে হইতে থেমে গেছে ভি 0
আর এক্সেলারেশন অলওয়েজ -4 আগে আছে আর এস আছে 40.4 এস দাও আছে না তো ভি আছে এ আছে এস আছে টি বের করা যাবে ইউ লাগবে এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কয়ার যেটাতে ইউ লাগে না স্যার ভুলে গেছি শাবাশ মনে করো ও হ্যাঁ সো এখানে 1075 হয় না হয়তো 1075 কেজি আসছে সেখানে কি 1100 দিব নাকি 1080 দিব ওয়ান টোটাল কত আসছে বলো 1075 1075 1080 দিতে পারবা আবার টু সিগনিফিকেন্ট ফিগারও দিতে হবে মানে মানে কত দিছো 100 সেফ হ্যাঁ থ্রি সিগনিফিকেন্ট ফিগার তো হবে এটা এটা হচ্ছে আমি কি হ্যালো আন্টি সরি আমি ক্লাসে ছিলাম তো করতে পারিনি না না সাইলেন্ট ছিল দেখতে পারিনি সমস্যা নেই এটা তো ব্যাংকে একটু প্রবলেম হয়ে যাবে না না সমস্যা নেই ব্যাংকে আসলে দেওয়াটা প্রবলেম হয়ে যাবে ক্যাশে আমি দিতে পারবো রাজীব ভাই আজকে আজকে কাকে আসবে না ইয়া রাজীব ভাই হ্যাঁ বি নম্বরে তোমার বলছে ক্যাপিটাল এম বাই করতে ক্যাপিটাল এম কার ম্যাস কারে কনসিডার করবা কারের কারকে কনসিডার করে এফ ইকুয়াল টু এম এর ফর্মুলা ফলাও এফ কত লেফটে কোনো ফোর্স আছে রাইটে কে কে আছে ও লেফটে আছে একজন কে টি লেফটে টি আছে কারের জন্য টিটা লেফটে ও টিটা থ্রাস্ট ও তুমি কি ওই যে ওই রকেটের থ্রাস্ট মনে করতেছো ওই থ্রাস্ট না এটা হচ্ছে টেনশনের মতো একটা এনার্জি ঠিক আছে এটা টেনশনের মতো একটা ফোর্স ঠিক আছে সো লেফটে হচ্ছে টি আর রাইটে আছে আমার ব্রেকিং ফোর্স আর রেজিস্ট্যান্স ফোর্স ওকে বাই দ্য ওয়ে শোনো যারা অলিম্পিয়াডে ঢুকছে বা ঢুকতেছে আজকের রাতের মধ্যে এসএস দিবেন যদি আজকে না হয় কালকে সকালের মধ্যে দিয়ে দিয়েন তারপর আপনি কনফার্মড হবেন অ্যাজ আ পার্টিসিপেন্ট আর আপনারা ক্যালকুলেটর সবাই সাথে নিয়ে আসবেন ফ্রাইডেতে কয়টা দেখা হবে হ্যাঁ 4টা অথবা 6টা বাট যাদের সিবলিং আছে তাদের জন্য কিন্তু বিশেষ ক্রাইটেরিয়া তাদের হচ্ছে যে কোনো এক টাইমে আসতে হবে আচ্ছা আর হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসবেন আর টাইমলি আসবেন কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না কিন্তু এটা কিন্তু ওই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা না যে টাইম আছে ওই টাইম মানে একদম জাস্টিস হবে সবার সাথে বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ ফ্রাইডে যাদের এক্সাম আছে M1 তারা রুম 6 এ যান ইনশাআল্লাহ জি আচ্ছা আমি দেখতেছি তাহলে যদি উনি মানে সন্দেহ আসতে পারে তাহলে আমি বাসা থেকে দিতে পারবো বুঝছেন ও এখন আন্টি তো ক্যাশে নাই আপনি যদি আমাকে কালকে রাতেও বলতেন তাহলে আমি এটা ব্যবস্থা করতে পারতাম আচ্ছা আমি কথা বলি তাহলে ওনার সাথে কথা বলে আর ডিল করতেছি ঠিক আছে
অ্যাসাইনমেন্ট আজকে কালেক্ট করিনি। টার্নিং করছে তোমাদের অ্যাসাইনমেন্ট কালেক্ট করছিল যারা পরীক্ষা দিছো? আচ্ছা রেখা দেয় জি অনেকটা যে ওটা কি মানে কোনোভাবে আমি একদিন আগে মানে করে দিতে পারবো, কারণ আমি বলি কারণ হচ্ছে আমার সেদিন একটা মানে আর্জেন্ট নাম করে বুঝতে পারছি, বাট আপনি 4টা থেকে 5টা দিয়ে তারপর যা, অন্যদিন হচ্ছে অনেকটা মানা করে দিচ্ছে। বুঝতে পারছেন? আসেন তো আমি হচ্ছে জানতাম একটা থেকে ক্লাস হয়, বাট আমি তো আগে এখানে আসছি। তো আমি নিচে যখন ওয়েট করছিলাম ক্লাস স্টার্ট হওয়ার জন্য, আমাকে অনেক লাইক রিসেপশন থেকে প্লাস অনেকগুলো আন্টি একসাথে আমাকে পুরো কনফিউশনে ফালিয়ে দিচ্ছিল। তাই হ্যাঁ লাইক 2টা থেকে ক্লাস, আমি তো জানি একটা থেকে, মানে তার বলতেছে 2টা থেকে ক্লাস। নিচের আন্টি একটা আন্টি বসেছিল কোন নিচে মানে আমাদের এখানে? হ্যাঁ এখানে বসেছিল, লাইক তার ছেলে এখানে ক্লাস করে। ও আচ্ছা সে বলে 2টা থেকে। হ্যাঁ আর রিসেপশন থেকে আমাকে বলছিল, মানে এখন যে বসে সে না আরেকজন। ও আসসালামু আলাইকুম। ও আপনাকে ভুল বলছে, বাট ওই যে আমি কালকে আপনার আম্মু দেখা হয়েছিল, তা আমি আন্টিকে বলছিলাম যে একটা থেকে আমাদের এই মন ক্লাস। হ্যাঁ এটা আমিও জানি, লাইক পুরো কনফিউশনের মধ্যে পুরো ডিস্টার্ব ও হয়ে আচ্ছা সমস্যা নেই, আপনি নেক্সট ক্লাস থেকে আসেন। ক্লাসটা হবে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আবার মানডে সো মানডে আর আর ওয়েডনেসডে 1টা থেকে 2টা। ঠিক আছে হ্যাঁ তারপর বলো। হ্যাঁ বসো। আচ্ছা আচ্ছা না ঠিক আছে। হ্যাঁ রাজীব ভাই হ্যাঁ হ্যাঁ আমি ওই যে আপনার আমি তো 7টা-8টার দিকে যাবো খিলগা, বুঝছেন? আন্টি আমাকে ওই যে আমি বলছিলাম যে আন্টি যদি কালকে বলতো তাহলে তো আমি নিয়ে আসতাম। আন্টি মাত্র জানাইছে আমাকে, তো আমার কাছে আছে বাট এখন বাসায় আছে, বুঝছেন? ক্যাশে তো নাই। তো আপনি খিলগায় কখন আসতে পারবেন? ওই যে মুক্তা হোটেল চিনেন? মুক্তা হোটেলটা আচ্ছা আমি বাসা মানে আমার খিলগায় যাব হচ্ছে আমি 8টার দিকে, সরি 8টা না 7টার দিকে, 7টার দিকে, হ্যাঁ 7টা বা 6টা এরকম। হ্যাঁ হ্যাঁ আমি আপনি খিলগায় আসলেই আপনি আসতে পারবেন 6টা বাজে, 6টার পরে যে কোনো সময় আসতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ 6টার পরে যে কোনো সময় আপনি এসে ফোন দিয়ে ওই বাসায় এসে নিয়ে গেলেন, তাইলে ঠিক আছে। আল্লাহ হাফেজ। সালাম। আজকে হচ্ছে পেপার 2 ছিল। পাসওয়ার্ড দিয়ে দে, বুকলেটটা দিয়ে দে ভাই, আকাশে নাই। ওকে আমি চলে আমি তো যেহেতু কারেকশন করে দিচ্ছি। যদি নতুন পেপার পাওয়া শুরু করো বসে দে পেপার আসলে দিচ্ছে না। আর শেষ মানে ওই পেপার পড়া শেষ হ্যাঁ যে স্যার চেক করতে রেখে করে চেক তোমার না চেক আমি নিজে করছি পুরো যে স্যার জিজ্ঞাসা যেত বুকলেট কি করে ভাই আসলে দিতে গেলি কেন? আর তোমার যদি লাগে তাহলে ইউজ করো, পরে যদি নতুন ইয়ার করে তাহলে আমি ঠিক আছে।
হাজার স্যান্ডটা তো কালকে হ্যাঁ তাদের সাথে Let's do maths. এবার তুই বুঝলে রাখছিস তা আমি আনি নেবে রেখা তাছাড়া এটা স্যার প্লিজ সুন্দর হয় যখন বাসায় নিয়ে যাবো মন পাত্তা থেকে এটা রেভলিউশন ম্যাথ না করিয়ে তোমার ম্যাথ করতে কতবার বেশি করে এটাই রেভলিউশন নতুন আসছো ও আসো নাই না এটাই ফার্স্ট রেভলিউশনের পর সম্ভব এত সাজে দিয়ে করুন না পেন্সিল আছে বিশেষ করে পেন্সিলের চিন্তা ভালো নেই নাই তো দিবে হাই হাই স্যারের আইপ্যাড আনলক করা নাই বন্ধু ইলিগাল কাজ করিস না আমারও পাশে বাবা একটু এদিকে আসো তো বাবা আরে আই থট উই ওয়ার পার্টনার্স ইন ক্রাইম কি হয়ে বাবা দেখছস ভালো কাজ করতে ধর আরে না আমার কাজ করতে গিয়ে ধরা খেতে গেলে ওইটা তো আচ্ছা তোমার ল্যাপটপ করে আছে কি আছে তো আমার একটা সুইচ আছে এখানে সুইচটা একটু মোবাইল মানে এখানে সুইচটা বুঝতে পারছো এখানে কিছু সার্কিট মাটি আছে এটা করে কানেক্ট করা আছে না তোর ছবিতে একটা লেখাও বোঝা যায় না পেন্সিল দিয়ে যেগুলো লেখে কি কর তো এই ব্যাটা এত সুন্দর করে নামাছি কলমের গুলা সব বুঝছি হ্যাঁ। পেন্সিলের গুলা এত কষ্ট হয়েছে আমি আজকে সকাল পর্যন্ত লিখছি তাও কিছু বুঝতে পারি না ক্লাসে এখানে যদি পাইথন দিয়ে নাম আছে কয়েকটা? কয়েকটা মানে মানে এক দুইটা সেটে সুইচ I guess. সুইচ না থাকে বা সার্কিট দেওয়া এমনি আমরা নেটে জয়েন করছি আর আমরা পাই না হাতে বলা দিলে করি যতগুলা সার্ভিস কিন্তু আপনি বাইরে গেলো ও স্যার তো নামাজে গেছে বেরিয়েছে আমি এটা তো প্র্যাকটিস করছি হ্যাঁ দুই দিন করছি আমরা জিএসটি আর ছিল না কি হবে বস অ্যাটলিস্ট পড়া যায় না এই করে ভাই আগে তারপরে হচ্ছে আমি হেল্প করব এখানে কোন পেপার করা যায় আজও নিয়ে করা নাই তাই কেমনে করব তো এখানে বুঝলাম এরপরে ল্যাপটপ হ্যাঁ পিসি তো আছে ল্যাপটপ আছে কি করি হ্যাঁ চলো এই স্কেল কি না ভাই এক দুইটা রিডল সলভ করতে গেছিলাম মাথা নষ্ট হয়ে গেছে ওই যে ম্যাথের রিডল দিবে নাকি বলছে কন্টেন্ট বেসড জায়গাতে সবসময় চোখে দিতে থাকে ওই জন্য আপনি এই স্টাইল দেখেন শুরু করতে পারেন লিস্ট আছে তোমার কিন্তু কোনো রিডার স্টপ করে আমাদের বলতে আসে দেখে আমি চ্যাট জিপিটি মানে জিউজিপিটি আমি ইউজ করবো না বেলা ইকুটি রে চালাই বেলা জিউজিপিটি বেলা জিউ দে দে করতে বেলা আরে থাকে না যে আই এম আ নাম্বার I am a number that becomes dominant. হ্যাঁ এখানে ইউজ করে কষ্ট হইতাছে তো বলতে আমাদের কি বলে চাস না আমি জিতে বলতে চাস না আরে ভাই তুই ক্যাজুয়ালি মানে তো তুই বল না নিজে বেলা আমি ভুলে গেছি মাত্র দেখেছি তো কথার দিকে দেখি বেলা মোবাইল নেই বেলা তাহলে এইমাত্র দেখলাম তোর পাশে দেখাচ্ছিস বলবে না তাড়াতাড়ি করবে না জিউজিবিডি ইউজ করে মনে নাই আবার মনে কর ইচ্ছা হলে করতে পারে কালার চেঞ্জ হবে এই ফাংশনালিটি এটার কাজ হচ্ছে তুই শেয়ার করলি স্টোরিতে না আজকে করবো তো দিব না তো তোরে আরে 20 ঘন্টা দিয়ে রাখতে হবে তো গতকালকে দিয়ে রাখতে আজকে জয়েন হয়ে যেতে পারে আমার ইনস্টাগ্রাম তো সাইটে চালাতে আজকে দিতে চালাবে ওরা মুসলিম নেভারটা আমি ওপেন করে এবার একটা জিনিস শেয়ার করবে আর কিছু না খুব কষ্ট হয়ে যাচ্ছে তো
it takes একটু করে 4 বছর 5 minutes. at least 4 মাস at least 4 মাস হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। প্রত্যেক মাসে একটা It takes আমি খুলছি কোরআন 5 minutes for 5 machines to make 5 things. How many things can be made in 100 minutes by 100 machines? আবার বল আবার বল It takes 5 minutes for 5 machines to make 5 things. How many things can be made with 100 machines in 100 minutes? 100 things বেলা আমার 5 minutes এ আমার 5 minutes. 5টা মেশিন পাঁচটা মেশিন বানাই পাঁচটা মেশিন পাঁচটা জিনিস বানাইতে হবে। 5টা জিনিস ইচ নাকি টোটাল ইচ টিচ কিচ্ছু বলে নেই। কি পিচেস নিয়ে লাইন কেস গেছে তারপর বলতে পারো 5 minutes এ 5টা আমি বলি মেশিন 5 মিনিটসে পাঁচটা মেশিন পাঁচটা জিনিস বানাই 100 মিনিটসে 100টা মেশিন কয়টা জিনিস বানাই 5টা I feel like there is a catch. এইসব কোশ্চেন দিলে আমি মার 5 মিনিটে 5টা মেশিন 5টা আইটেম বাচ্চারে ইচ নাকি না চাই না টোটাল আর কে বলছে লাস্ট ক্লাসে তাহলে একটা মেশিন বা 5টা মেশিন 1 মিনিট লাগে একটা জিনিস তাহলে 100 মিনিটে 5টা 20টা মেশিনের কোথায় গেলে 100 মিনিটে এরা কয়টা বানাবে 100 মিনিটে বানানো হচ্ছে 100 মিনিটে 5টা লাগে তাহলে 100 ডিভাইডেড 100 ডিভাইডেড বাই 5 2000 বেলা বাই আমি দেখে আমি অ্যানসার করে রাখি কি সলমান স্যার ও ভাই Okay.